হ্যালো, আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের ইংলিশ স্পিকিং কোর্সের তৃতীয় ক্লাস। আমরা আজকে শিখব ডেজ এবং মান্থস। ডেজ, মান্থস এবং টাইম কিভাবে আমরা কথা বলি। আমরা দিন, সপ্তাহ, মাস নিয়ে কিভাবে কথা বলি। প্রথমে আমরা আমাদের যেই বার গুলো আছে, আমাদের সপ্তাহে যে 7টা দিন আছে, 7টা দিনের নাম একটু বলি, উচ্চারণ করি, ঠিক আছে? আমরা সবাই জানি এগুলো, কিন্তু আমাদের মুখ দিয়ে কখনো বলা হয় না, এই জন্য ব্যবহার করা হয় না, ঠিক আছে? সো অফিস আদালতে সবসময় তো আমরা এইভাবেই দেখি, স্যাটারডে সানডে। আমরা একটু উচ্চারণ করে বলি সবাই। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে। সো এই গেল আমাদের 7টা দিনের নাম, ঠিক আছে? এরপরে আমরা যেটা করব, আমাদের ডেজ, মান্থস এন্ড টাইম। আমাদের ডেজ, মান্থস এন্ড টাইমের আমরা একটু মান্থের নামগুলো দেখবো এবার। আমাদের কি কি মাসের নাম আছে? টোটাল 12টা মাস: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। একটু উচ্চারণ করে বলেন, জাস্ট কয়েকবার বললেই হবে। এটা তো মাঝে মাঝে তো বলা হয়, কিন্তু এগুলো তো বলাই হয় না: স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে। অনেকে আছে যে বাংলা যদি আমি বলি মঙ্গলবার কোনটা, সেখানে কনফিউজ হয়ে যাবে। সো আপনারা যেটা করবেন, এগুলো একটু ঠান্ডা মাথায় মাথার ভিতরে আস্তে আস্তে করে অ্যাডাপ্ট করে নেবেন। সময় লাগবে, একদিনে হবে না। এরকম গুনে গুনে মনে রাখতে পারেন যে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, তাহলে এই টিউসডেটা হচ্ছে আমাদের মঙ্গলবার। ফ্রাইডে তো আমরা শুক্রবার, এটা জানি, এটা মনে থাকে। স্যাটারডে মনে থাকে, বাট এই যে মাঝখানের গুলো অনেক সময় ভুলে যাই আমরা। তো এইগুলো একটু আমরা মনে রাখার চেষ্টা করব, যাতে কেউ আমাদের সামনে হঠাৎ করে বললে আমরা ধরতে পারি, ঠিক আছে? এখন আমরা আসল কাজে যাই, চলেন আমরা ডেজ এবং টাইম নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, ডেজ, মান্থস এর টাইম নিয়ে আমরা একটু কথা বলি। এই সেন্টেন্স গুলো আমরা একটা করে দেখবো এবং একটা করে নিজেরা তৈরি করব। যদি খাতা কলম পাশে থাকে, খাতা কলম নিয়ে বসে যান। আর যদি অ্যাটলিস্ট খাতা কলম নাও থাকে, এটা দেখে নিজে মুখে মুখে একটা বলবেন। খাতা কলম হচ্ছে মুখে বলা বেশি প্রিফার করি আমি। সো প্রথমটা হচ্ছে, উই উইল হ্যাভ ডিনার অ্যাট 10 p.m. কি বললাম আমি? অ্যাট 10 p.m. তাহলে সময়ের আগে আমরা কিভাবে বলছি? অ্যাট 10 p.m. উই উইল হ্যাভ ডিনার, আমরা ডিনার করব কয়টার সময়? অ্যাট 10 p.m. সাপোজ আপনি আপনার ভাইয়ের সাথে দেখা করবেন, আই উইল মিট ইউ অ্যাট, সাপোজ সকাল 9টার সময়, তাহলে 9 a.m. 9 a.m. আমরা দুপুর 12টার আগ পর্যন্ত যত কিছু আছে এগুলোকে এএম বলি, আর দুপুর 12টার পরে যা কিছু আছে এগুলোকে আমরা পিএম বলি। তারপরে কি আছে দেখেন, এরকম একটা তৈরি করলেন, তারপর এটা চলে আসলেন, আই উইল সি ইউ অন স্যাটারডে। দেখেন এখানে আমরা অ্যাট 10 p.m. বলেছিলাম, কিন্তু যখন আমি বারের কথা বলছি তখন কি হয়ে গেল? অন। আপনি এভাবে মনে রাখতে পারেন যে সবচেয়ে ছোট সময় যেটা, সেটা হচ্ছে অ্যাট। মাঝারি সময়, যেমন আমাদের বার গুলো যেগুলো আছে, আমাদের সপ্তাহের দিনগুলো, এগুলোর আগে আমরা অন বলছি। আই উইল সি ইউ অন স্যাটারডে। আই উইল রিটার্ন টু বাংলাদেশ ইন জুলাই। আমরা যখন বড় সময়ের কথা বলছি, মাস বা বছর, তখন কি হয়ে যাচ্ছে? ইন। এই তিনটা লাইন যদি আপনি খেয়াল রাখেন, আপনার আর এই অ্যাট, অন, ইন ভুল হবে না। সবচেয়ে ছোটটা অ্যাট, মাঝারিটা অন, বড়টা ইন। এবার আমরা বাকিগুলো একটু ভালো করে পড়ি, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। আই উইল মিট ইউ ফর লাঞ্চ অ্যাট নুন। অ্যাট হচ্ছে ছোট সময়, যে বিকাল ছোট সময়, এই জন্য অ্যাট নুন টুমরো। অ্যাট নাইট আমরা বলি না। উই উইল উই আর প্ল্যানিং আ ট্রিপ। আমরা একটা ট্রিপ প্ল্যান করছি টু ইউরোপ, ইউরোপে যাওয়ার জন্য। কখন? ইন সেপ্টেম্বর, মার্চ যেহেতু, ইন সেপ্টেম্বর। ওকে, লেটস হ্যাভ এ পিকনিক ইন দা ইন দা পার্ক নেক্সট সানডে। দেখেন এখানে হচ্ছে নেক্সট সানডে, আমরা ডাইরেক্টলি বলেছি। এখানে আমরা পরবর্তী সানডে, এখানে আমাদের নেক্সটটা ব্যবহার করার কারণে আমাদের আর ইন, অ্যাট এগুলোর প্রয়োজন হলো না। আপনি চাইলে এভাবে বলতে পারতেন যে লেটস হ্যাভ এ পিকনিক ইন দা পার্ক অন সানডে, বাট এটা সুন্দর শোনায় না। নেক্সট সানডে আপনি নির্দিষ্ট করে সুন্দর করে বলছেন। তারপরে কি হচ্ছে? শিল অ্যারাইভ, শি উইল অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট বাই এত এম অন থার্সডে। বাই, বাই দিয়ে আপনি সময়টা কিভাবে বললেন দেখেন, এখানে বাই দিয়েও কিন্তু আপনি এভাবে বলতে পারেন টাইমটাকে। হ্যাঁ, সব সময় না। অ্যাট দ্য এয়ারপোর্ট যেহেতু আপনি নির্দিষ্ট করে অলরেডি বলে দিয়েছেন, এই জন্য পরে আপনি বাই ব্যবহার করলেন, ঠিক আছে?
উই আর হোস্টিং আ বারবিকিউ পার্টি অন দ্য 4th of July। দেখেন অন 4th, 4 তারিখের আগে আমরা কি দিয়েছি? অন 4th কিসের? অফ জুলাইয়ের, জুলাইয়ের 4 নাম্বার মাস। এগুলো একটু অ্যাডভান্স, বাট আপনি প্রথম তিনটা ভালো করে মনে রাখেন, আর এগুলো জাস্ট একটু দেখে নিজের মতো একটা করে তৈরি করেন। উইল হ্যাভ ডিনার টুগেদার অন 21st February। আমরা 21শে ফেব্রুয়ারিতে একসাথে ডিনার করব। এই যে 21শে ফেব্রুয়ারি একটা ডেট, এটা মাঝারি সময়, এই জন্য অন। আপনি খুব ঠান্ডা মাথায় প্রথম তিনটা দেখে নিজেদের জন্য কিছু বাক্য তৈরি করবেন, ঠিক আছে? এবং সেগুলো আপনি মুখ দিয়ে উচ্চারণ করবেন, নয়তো হবে না। তো আশা করি আজকে আপনারা অন্ততপক্ষে অ্যাট, অন এবং ইন, এই যে প্রথম তিনটা সেন্টেন্সের, এটা ক্লিয়ার হয়ে গেছেন। এগুলো সুন্দর মতো ব্যবহার করা শুরু করেন, আস্তে আস্তে আরো আপডেট করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। আজকে 3 নাম্বার ভিডিও ছিল আমাদের। যদি আপনি আগের 2টা ভিডিও না দেখে থাকেন, আপনি এটা শেষ করে আশা করি আপনি আগের 2টা ভিডিও দেখবেন, কারণ এই 2টা ভিডিওতেও বেশ ভালো কিছু ইনফরমেশন, কমন সেন্টেন্স, কোশ্চেন্স দেয়া আছে। এগুলো আপনারা একটু দেখে নেবেন। একটু দেখে নেবেন বলতে ওই ভিডিওতে যেভাবে ইনস্ট্রাকশন দেয়া আছে ওই রকম করে ট্রাই ট্রাই করবেন, বেশ কাজে আসবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।